الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى في مقام آخر وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي الصادق المصدوق سيدنا رسول الله صلى الله عليه وسلم أنا أفضل الأنبياء وأمتي أفضل الأمم وقال النبي عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام رخصر سے برقع کا ذرا پردہ اٹھا دو رخصر سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھا کے نہیں آواز سنا دو دیدار دیکھا کے نہیں آواز سنا دو سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم صل على محمد كلما ذكره الذاكرون
وكلما غفل عن ذكري الغافلون اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات جزى الله عنا محمدا ما هو أهله يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هون من الأهوال مقتحم الحمد لله কপিল মুনি নিকারি পাড়া ও মোড়ল বাড়ি বাইতুল মামুর বাইতুল মোকাররম জামে মসজিদের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল আয়োজিত বরকতময় দোয়া মাহফিলের মোহতারাম সভাপতি আলহাজ হযরত মৌলানা মোহাম্মদ আবুল হোসেন মোড়ল সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের বিশেষ আলোচক অধ্যাপক মৌলানা এম জমিরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, বিশেষ বক্তা হাফেজ আল আমিন বিশ্বাস সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আওয়াম, সমবয়সী বন্ধুবার যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে ঘরের অভ্যন্তরে বসা শ্রোতা আমার মা বোনেরা, রব্বুল আলামিনের শাহী দরবারে শুকর, রহমাতুল্লিল আলামিনের সিরাতের আলোচনা মজলিস, রহমাতুল্লিল আলামিন জগৎ সমূহের জন্য রহমত হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বয়ান শুনতে বসছেন, যতবার রসুল পাকের নাম আসে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের টেলিভিশনের সামনে খেলা দেখতে বসলে হাত রেডি থাকে তালি দেওয়ার জন্য, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে আমাদের জবান তৈরি থাকে না। যতবার আসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইনশাআল্লাহ। মাহতারাম হাজিরিন, সিরাত ও সুরাত, সুরাত হলো এই যেটাকে দেখতেছেন এটার নাম হলো সুরাত, অবয়ব আকৃতি। সিরাত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রূহ আর বডি যতদিন দুনিয়াতে একসাথে থাকে এটাকে সিরাত বলা হয়। তবে সব মানুষের সিরাতকে সিরাত বলা হয় না। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সিরাত বলা হয়। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শোনা দরকার কেন? এটা কি শুধু বছরে একদিন শোনা দরকার? হ্যাঁ, বড় রান্না বান্না করে একদিন খাওয়া শেষ, এটা না। সিরাতুন নবী হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটুকুন হায়াত মানুষ দুনিয়াতে পায়, এই হায়াতটাকে লম্বা একটা হায়াতের ব্যবসার জন্য আল্লাহ পাক কীভাবে ব্যয় করতে বলেছেন, সেই বাস্তব প্র্যাকটিক্যাল ফিল্ডে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে এক আদর্শের নমুনা রেখে গেছে। হয়তো আপনাদের মনপুত আলোচনা হইতে নাও পারে, তবে আমার দিলের তামান্না হলো মানুষের যে প্রয়োজনটা এখন, অর্থাৎ গুনাহের প্রতিযোগিতার যুগ, অবৈধ প্রেমের প্রতিযোগিতার যুগ চলতেছে। বর্তমান সময়ে শতকরা যুবক 90 জনই বিয়ে শাদী, কোনো আনুষ্ঠানিকতা নেই। বাপ মার কাছে এসে বলে যে আমি ওর সাথে প্রেম করেছি তাই লাভ বিয়ে করেছি, শেষ। বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে কোনো বিয়ে শাদীর বিষয় নেই। যে যারে ভালোবেসে বিয়ে করতে পারবে সুন্নাত আদায় হয়ে যাবে, ওদের সুন্নাত ওইটাই। এই যে মানে আমরা বলি যে বিজ্ঞানের উৎকর্ষের যুগ আর চরিত্রের সবচাইতে ন্যাংটা যুগ এটা। বিজ্ঞানের উৎসর্গ হলেও চরিত্রের কোনো উন্নতি হয়নি, হয়েছে না? বিজ্ঞানের দ্বারা চরিত্রের কোনো উন্নতি হয়নি। ১৫০০ বছর আগে 570 সালে নবুয়তের সূর্য পৃথিবীতে পদার্পণ করার পরে 40 বছর রহমতের ছায়ায় আল্লাহ লালন পালন করে 610 সালে যখন আল্লাহ পাক ঘোষিত নবী বানায় দিলেন, এরপরে 63 বছর, তার মানে 673 সালে
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। মৃত্যুবরণ করেছেন? মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানি ইন্তেকাল। হায়াতুন নবী মদিনার রওজা আতকারে শুয়ে আছেন, আর আমাদের দৃশ্য ফেরেশতারা দেখাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, একটু মাঝে মাঝে বলেন, লাভ অনেক লাভ। মজলিস এত দামি মজলিস, আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে এই মজলিস, নবী পাকের আলোচনার মজলিস, সাধারণ কোনো মজলিস না এটা। যারা এর আদব রক্ষা করতে বুঝি না, এমনি সামনে বসি, মোবাইল নিয়ে বসে থাকি, পা মেলা দিয়ে বসি, অন্য চিন্তা আসি, রসুল পাকের এই মোবারক মজলিসের সাথে আদব রক্ষা হয়নি, হচ্ছে না। সুস্থ থাকলে খুব অন্তর দিল দিয়ে কান শোনা, কথা শোনা দরকার। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের মূল মাকসাদ কি ছিল? রব্বুল আলামিন মাকসাদের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন, কতগুলি আয়াত বলেছেন। নবুয়তি মিশন কি ছিল তাও আল্লাহ পাক বলেছেন। আবারও আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কথা বলেছেন, কাফেররা আপনাকে নির্বংশ বলে, কিন্তু আপনি শুনে নেন, আপনার আলোচনা পৃথিবীতে সমুন্নত থাকবেই থাকবে। রব্বুল আলামিন কোরআন শরীফতে একসাথে নাজিল করতে পারতেন তাওরাত ইনজিলের মতো, কেন করেননি? এ প্রশ্নের জবাবও আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। ফেরেশতারা, কাফেররা যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে সন্দিহান, প্রশ্ন করলো, লাউলা উনজিলা আলাইহিল কুরআন, লাউলা নুজিলা আলাইহিল কুরআন জুমলাতান ওয়াহিদা। ওই কাফেররা বলতো, আমরা তো জানি আগের সব কিতাব একসাথে আসছে, এটাও যদি আল্লাহর কিতাব হতো তাহলে তো একসাথেই আসতো, আস্তে আস্তে আসে কেন? এই কথার জবাবও আল্লাহ দিয়েছেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক। রসুল নবুয়তি মিশন নিয়ে চলবেন আপনি আমার হুকুম আদেশ পালনার্থে। কাফেরদের অনেক ব্যঙ্গচিত্র আপনার কানে আসবে, অনেক কটাক্ষ আসবে কানে আপনার, এমন এমন কথা বলবে যা কোনো মূর্খের বাচ্চা মূর্খ বলতে পারে না। শুধুমাত্র তাদের কায়েমি স্বার্থ বাতিল হয়ে যাচ্ছে, কায়েমি স্বার্থ তাদের পরিণত হচ্ছে না বিধায় আপনার সাথে এমন কটাক্ষের কথা বলবে, ওই কথা বলেই আপনার মনটা ভেঙে যদি নবুয়তি মিশন থেকে আপনি সরে দাঁড়ান না, যেন আমি আপনার পাশে থাকার জন্যই কোরআনের আয়াতকে পর্যায়ক্রমে সময় অনুপাতে কাফেরদের কখনো কথার জবাব, কখনো সামাজিক ব্যাধির চিকিৎসা, কখনো ভাবে ব্যবসায়ী নীতি, কখনো আদর্শ নীতি, কখনো পুঁজিবাদ, সব বিষয়ে কথা বলার জন্য আমি কোরআনকে আস্তে আস্তে নাজিল করতেছি। কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক। প্রথম কথা হলো আপনার দিল যেন ভেঙে না যায়, আমি আপনার পাশে থাকলাম, আমি আল্লাহ সব কথা শুনতেছি। 2 নম্বর, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। একসাথে যদি কোরআন নাজিল করে দেই, এই কোরআন কিভাবে পড়তে হবে আমি পছন্দ মতো আপনি পারবেন না, এটা ডিস্টার্ব, মারাত্মক ডিস্টার্বে। এটা আমারই কোরআন কেঁপে উঠছে, কি কথার আসর থাকবে? এ কথাটা এসেই বলছি, রাগ করা যাবে না, এটা কোনো মুসলমানের সংস্কৃতি না। আমার সত্য কথা বলা আমার উপরে দায়িত্ব, মেম্বারের আমানত। আমার ভাই বলছে ইনশাআল্লাহ সামনে হবে না, এজন্য আমি আর কোনো কথাই বলি নাই। আমাদের এখানে হবে ফুল দিয়ে, কি বলেন? সুন্দর ফুল কিনে সাজায় দেব, 2টো ফুলের গাছ কিনে সাজায় দেব, কি বলেন? ব্যাস, সুন্দর একটা কালেমা লেখে সাইডে দেবে, এটা হলো মুসলমানি সংস্কৃতি। দেখবেন এই সংস্কৃতিটা সম্পূর্ণ বিজাতীয়। বই বলেছে আমাকে, আলহামদুলিল্লাহ, আমি বলেছি ঠিক আছে ইনশাআল্লাহ সামনে থেকে এটা আমরা করব, কি বলেন? শোনেন, ওলামায়ে কেরামের দায়িত্ব কি জানেন? জাতিকে মহিলাদের বসার ব্যবস্থা আছে, আপনারা একজন বয়স্ক ভলান্টিয়ার বাইরে যান, যুবক যাই না, ঝামেলা হবে আবার। বয়স্ক একজন ভলান্টিয়ার বাইরে দেন, আমানতদার, যে কন্দে বসার জায়গা আছে। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শোনেন, কোনো আলোচনা যদি আপনার চোট লাগে, মেহরবানি করে আপনি অসন্তুষ্ট হবেন না। আমি রাত্রে থাকবো, আমার কাছে বসবেন ইনশাআল্লাহ, আমার কাছ থেকে সমাধান নেবেন। যদি বুঝাইতে না পারি কানে ধরে মাপ চাবো, তাও ভালো, কিন্তু ভুল বুঝে নিজের জীবন বিগড়ানো যাবে না। পুরা কোরআনটাই রসুল পাকের সিরাত, পুরা কোরআনটা। আমি বলি না, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী পাকের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম নবী পাকের জীবনী শুনতে চেয়েছেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেছেন, কানা খুলুকুহু খুলুকুল কোরআন। পুরা কোরআনটাই নবী পাকের বাস্তব জীবন। আল্লাহ নবীকে যেভাবে বলছেন সেভাবেই নবী তার জীবন সাজাইছেন। এর মাঝে একটা গুরুত্বপূর্ণ আয়াত আছে,
যে আয়াতের ব্যাপারে রসুল বলেন এই সূরা, এই আয়াত যে সূরার মাঝে আছে, এই সূরা নাজিল হওয়ার পরে আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে টেনশন। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। এই আয়াতে কারিমা রাসূল পাক বলেন আমাকে টেনশনে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আল্লাহ কিভাবে চাচ্ছেন আমার কাছ থেকে? ফাস্তাকিম কামা উমিরতা। আপনি বুঝেন, আমি আপনাকে বললাম ভাই এই কাজটা বাজাতে এভাবে করে নিয়ে আসেন, আমার দিলের পছন্দ কি আপনি বুঝবেন? কথা বলেন। আপনি যেভাবেই করে নিয়ে আসেন, প্রাণপণ চেষ্টা করে আসেন, আমি বললাম যে এটা হয়নি, তাহলে কি হইল? আল্লাহ রসুল এই টেনশনেই চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, 17টা দাড়ি পেকে গেছিল রসুলে পাকের টেনশনে। আল্লাহ কেমন চাচ্ছেন আমার কাছ থেকে নবুয়তি মিশনের দায়িত্ব, কেমন চাচ্ছেন? হ্যাঁ, আমরা তো মনে করি যে শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে 4টে সিজদা দিয়ে মসজিদে বেরিয়ে গেলে আল্লাহরে কত দিলাম, এই যে আল্লাহ আর কত দেব, এর ঠেকা না আল্লাহ, আপনার এই 4 সিজদার ঠেকা আল্লাহ আপনার কাছে না। এই ভাড়াইটের দরকার নাই কোনো, এটা আপনার দরকার, আল্লাহর কোনো প্রয়োজন নাই। গোটা পৃথিবীর সব মানুষ কালেমা পড়ে সবাই যদি কিয়ামত পর্যন্ত সিজদায় থাকে, আল্লাহর উলুহিয়াতের এক বিন্দু সম্মান বাড়বে না। যে অবস্থানে আছেন আল্লাহ সেই সম্মানই থাকবেন। পৃথিবীর সবাই যদি কাফের হয়ে সবাই যদি বলে আল্লাহ নাই, তাতেও আল্লাহর সম্মান এক বিন্দুও কমবে না। আল ওয়াজিবুল ওয়ুজুদ আল মুস্তাজমিউ লিজামিই সিফাতিল কামাল, তাফসীরের কিতাবের একটা কিতাব আছে, এই ব্যাখ্যা আছে আল ওয়াজিবুল ওয়ুজুদ, যার অস্তিত্ব অবশ্যম্ভাবী, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই তিনি, যার অস্তিত্ব অবশ্যম্ভাবী, আর কোনো প্রশ্ন করার অধিকার কোনো ইমানদারের নাই। যার অস্তিত্ব অবশ্যম্ভাবী, হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব, যিনি সর্বগুণে গুণান্বিত কমপ্লিট এক মালিক, তিনি হলেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, রসুল পাকের সিরাত মানে পুরা কোরআনুল কারীম, পুরা কোরআনুল কারীম। আমার দুঃখ লাগে কোন জায়গায়, সব আমরা দুনিয়াকে দেখাইছি, সব দুনিয়া দেখানোর জিনিস। এই যে সব, আমি সাইফুল্লাহ কত বড় বক্তা হয়েছি, সামনে কোনো বক্তারা দাওয়াত দেয় ইউটিউবে দেখে বলবো 50 না হলে যাব না, আমি অনলাইনে পেমেন্ট করে দেন, এই বলবো আমি। এই দুনিয়া দেখানোর বক্তা সাচ্ছি আমরা সবাই, কিন্তু আল্লাহর কাছে কবুলিয়াত কতটুকুন বাবার সুযোগ আমাদের নেই। সব জায়গায় শুধু দুনিয়াকে দেখানোর জন্য ব্যস্ত। এই পৃথিবীর সব কিছু দেখলেও কোনো লাভ নাই, আল্লাহ যদি কোনোটা কবুল না করেন সেটাই সমস্যা। বলবো কথা আসলে, হযরত খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ পাক সবচেয়ে বড় নেকের কাজ করাইছেন, বাইতুল্লাহ নির্মাণ। খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ পাক বাইতুল্লাহ নির্মাণ করাইছেন, গোটা পৃথিবীবাসীর হেদায়েতের নমুনা বাইতুল্লাহ। হ্যাঁ, বিবাক্কাত মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন মক্কা মুকাররমার এই বাইতুল্লাহ, এটা হলো গোটা পৃথিবীবাসীর হেদায়েত। সেই মক্কা নির্মাণ করাইছেন কাকে দিয়ে? ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ দিয়ে আল্লাহ পাক এত বিশাল নেকের কাজ করে হেডম দেখাই, তা আমি একখান করেছি বলে নাই। পাহাড়ের পরে দাঁড়ায়া রব্বে কারীমের কাছে বলতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বে কারীম, যা করেছি আপনি কবুল করে লন। অগরব, আপনার দরবারে কবুল হয় তোর দাম, কবুল নাই তো কোনো দাম নাই। পরকালে কিছু পাওয়ার জন্য রবের কাছে কবুল হওয়া লাগবে। কবুল হবে না তো পরকালে বদলা পাবে না, শুধু সমান সমান। আপনার দায়বার এড়াইছেন শুধু আপনি। এই যারা শুক্রবারে মুসল্লি, এরা হলো দায়বার এড়াই, শুধু কিচ্ছু পাবে না। যারা নিয়মিত মুসল্লি, তারা মসজিদে ঢুকতেই যে সিস্টেমে ঢোকে, ওই সিস্টেমে তাদের নামে নেকি লেখা হয়। প্রথমে ঢুকলে উট কোরবানির সওয়াব, দ্বিতীয় ঢুকলে গরু কোরবানির সওয়াব, এভাবে করে একেবারে আস্তে আস্তে খতিব সাহেবের সামনে মুয়াজ্জিন দাঁড়ায় যায়, দ্বিতীয় আজান দিতে, সানি আজান যাকে আমরা বলি, ফেরেশতা বন্ধ করে বসে। এরপরে যে শোনা আসে, ওই শোনাচ্ছানের নাম আর খাতায় ওঠে না। ও যত বড় অভিযোগ না কেন, অনুর নাম আর খাতায় ওঠে না। উনি 4 রাকাত পড়লেও ভালো, 10 রাকাত পড়লেও ভালো, উনি আর জুমার দিনের লিস্টে ওনার নাম আসে না খাতায়। কথাগুলো পড়া লাগলেও আপনার জন্য নসিহাত, উপকার। চেন ডায়াবেটিস রোগীর জন্য করল্লার রস অনেক উপকার, একটু খাইতে পারলে উপকার হবে। আজকে সমাজের মাঝে মসজিদ সাজতেছে, কিন্তু মহল্লার মানুষ যদি মসজিদে আসে, মসজিদ 3 তলায় হবে না। কিন্তু ফজরের সময় শুধু ইমাম আর মুয়াজ্জিন আল্লাহ নামাজ পড়ে আটা দেয়, আর সবাই মসজিদ করে আরামে ঘরে শোয়া।
মসজিদ করেছি নে, আল্লাহ তো ডাইয়ে আমার জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ অত ঠেকা পড়িনি। মসজিদের চতুর্পাশে শুনেন, মসজিদের চতুর্পাশের মানুষ মসজিদকে সম্মান করে, আবাদ করে, আল্লাহ পাক তাদের দুনিয়া আখেরাতে বাদশাহী দান করবে। যদি মসজিদের সাথে বেয়াদবি করে, আল্লাহর কসম বিটে ছাড়া হয়ে যাবে। বাংলাদেশ ঘুরে দেখবেন, হাজারো প্রমাণ আছে। মসজিদের পাশের মানুষ জিন্দেগিতে অভাব ছাড়ায় না, মসজিদের পাশেই বাড়ি, জমিটুকু আছে আর কিচ্ছু নাই। অথচ যে মসজিদের রক্ষণাবেক্ষণ, হিফাজত, ইবাদত করে, এখানে যেটাকে মসজিদকে আবাদ করে যারা, আল্লাহ তাদেরকে অনেক কিছু দান করে। সাবধান হওয়া দরকার। এই জন্য আসতে আর আশা হয় কিনা। রুহুল আমিন ভাই খুব মহব্বতের সাথে ডাকছে, চিনিও না, ফোনে ফোনে আলাপ। আমার আম্মা বলে যে ফোনে ফোনে আলাপ দাবা, দা হয় হবে। কেউ যদি ফাটায় দিয়ে পরকালে, তো আগে চলে গেলাম, ঝামেলা শেষ। বোঝেন না, এরম ঝামেলা তো হয়, অনেক জায়গা হয়েছে এরম ঝামেলা। যদি পরকালে কেউ ফাটায় দেয়, তো পরকালে তো আগে চলে গেলাম, ঝামেলা মুক্ত হলেন আপনারা। তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা অনেক কথা শুনেন আলহামদুলিল্লাহ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক কথার মাঝে রসুল পাকের জীবনের এমন কোনো সেক্টর নাই যা আমার আপনার জীবনে নাই। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু মানুষ, ফেরেশতা না। আল্লাহ পাক যদি নবী ফেরেশতা বানাইতেন, তাহলে আপনি আর আমি কইতাম কি জানেন, আল্লাহ ফেরেশতা নবী বানাইছেন, এটা কি হয় নাকি? এই জন্য আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদের পরে ইহসান করা তাদের মধ্য থেকে একজন নবী বানাইছেন। এর জন্য নবীর যত প্রয়োজন জীবনে আছে, মানুষেরও তত প্রয়োজন আছে। মানুষের জীবনে যতগুলি সেক্টর, কতগুলি বাক আছে জীবনে, সব পাকগুলি নবীরও ছিল, নবীও পালন করেছেন। তবে নবী পালন করেছেন যেভাবে ওটা আল্লাহর পছন্দ। নবীর পালন করার তরিকায় যদি কেউ করে, ওটাও আল্লাহর পছন্দ। এজন্য কবরে যে দিন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আমা দিনুকা, শুনেছেন না আপনারা? কবরে প্রশ্ন শুনেছেন না? এ প্রশ্ন তো সবাই জানে, কিন্তু উত্তর গোছানো তো মুশকিল। মনে হয় সহজ, সহজ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের উপরে দিন না মানলে সেই দিন আল্লাহর কাছে কবুল হবে না। আমা দিনুকার প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। মুখ দিয়ে খরচ করে বলে দেবো যে হ্যাঁ দিন আল ইসলাম, না, হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে দিন শিখাইছেন, যেভাবে দিন শিখাইছেন, যেইভাবে খানা শিখাইছেন, যেইভাবে ঘুম শিখাইছেন, যেইভাবে বিবাহ শাদী শিখাইছেন, যেইভাবে মুসলমানি শিখাইছেন না। আমাদের দেশের মুসলমানি তো বিভিন্ন কায়দা, আলকাতার মতো 3-4 দিন আগে ডেক সেট বাজায় সবাই দাওয়াত দিয়ে আলকাতা করে মুসলমানি অনুষ্ঠান হয়, তাই না? মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা না। মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যবসায়ী জীবন ছিল কিনা বলেন? ছিল না বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যবসায়ী জীবন ছিল, শ্রমিকের জীবন ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ পিতা ছিলেন, নানা ছিলেন। আল্লাহ পাকের অপার হিকমতে আল্লাহ দাদা বানান নাই, আল্লাহ জানেন হিকমত কি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জীবন ছিল, ছিল না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকতার জীবন ছিল। একজন মানুষের যতগুলি সেক্টর থাকতে পারে জীবনের বাঁক আর মোড়, সবগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ছিল। আমার ব্যবধান কোথায় নবীর মাঝে? নবী পাক আল্লাহর সম্পূর্ণ পছন্দ মতো তার ইশারায় কমপ্লিট করেছেন। উম্মত যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই নমুনাটাকে সামনে রেখে তার গোটা জীবন চালায়, তো তার জীবনটাও আল্লাহর কাছে ওরকম দামি হয়ে যায়। ছোট্ট করে ব্যবসায়ী কথাটাই বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ততা, আমানতদারিতা, সত্যবাদিতা, স্বচ্ছতা, এরপরে জবাবদিহিতা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে ছিল। আমাদের দেশে আছে বলেন? আপনি যদি আমার একটা দায়িত্ব দেন, আমি ওর মাঝে ফাঁকা মারব, মারি আবার খাতা কলম ঠিক রাখবো। কিন্তু এ ফাঁকা দেখবে কে? জোরে বলেন। যার পরকালের ভয় নাই, আল্লাহর সামনে দাঁড়াবার ভয় নাই, তার ফাঁকা মারতে কোনো অসুবিধা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজার সাথে বিবাহ হয়নি তখন। রসুলে পাকের আমানতদারিতা, স্বচ্ছতা, সত্যবাদিতা, এসব কিছুর পরে মুগ্ধ হয়েই পুরা ব্যবসাটা তারপরে সফর্দ করেছে। আর কি হয়েছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যবসায়ী জীবনটাকে এত সুন্দর করে তিনি আল্লাহ পাকের ইশারাই করেছিলেন
যে খাদিজা নিজেই বলেছেন অন্য অন্য দায়িত্বশীলদের থেকে মুহাম্মাদের ব্যবসায় প্রচুর ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ। দুই কারণ দেখেন, হালালের মাঝে বরকত বেশি, হালালের মাঝে বরকত, এটা একটা বড় বিষয়। এই ছোট্ট বাবুর হাতে এটা দিল কি না? বাবু আলোচনা শুনতে হবে। আমি আমার বাড়ি বড় মোবাইল রাখিনি, আমার সন্তানগুলো বিবাহ দেবো তারপরে। যেই ঘরে মেয়েরা বড় হয় আর মোবাইল আছে, এই ঘরের মেয়েদের চরিত্র ঠিক নাই, নাই, টোটাল নাই চরিত্র। আমি যত গ্যারান্টি দেন না কেন, আমার মেয়ে মোটে ঘরের ভিতর পড়ে থাকে। ও সবচেয়ে বড় ইবলিস ওটা, ওই মোবাইলে সমস্ত জায়গায় লাইন করে, সব জায়গায়। বিশ্বাস হোক আর না হোক, এটা আমি বলবোই। বলে ওদের আমার মেয়েটা গদ্দে বেরোয় না, না হলে কি 4-5টা সিম আছে তার কাছে, দেখবেন এফএনএম করে আছে 8টা-10টা। বাইরের থেকে তার পয়সা কড়ি যা লাগে সব আসে। আপনার মতো বাবার সাথে কথা বলা দরকার হয় না। আপনার চোখে ফাঁকি দিয়ে সে রাবেয়া বসরির ভাব দেখায়, কিন্তু মূলিতে চরিত্রহীন একটা মেয়ে হবেই হবে। দিয়ে এই মোবাইল দিয়ে যখন নেটে ঢুকবে, কোনো মেয়ের চরিত্র ঠিক থাকা কোনোভাবেই সম্ভব না। আজকে মানুষের রুহানিয়ত তাই কেন, সে যেটার মাঝে থাকতে ইচ্ছা করে না কেন, কোরআনের সামনে বসতে ইচ্ছা করে না কেন, জিকিরের স্বাদ লাগে না কেন, আল্লাহর রাস্তায় আগাইতে স্বাদ লাগে না কেন? একটা রাডার নষ্ট করে দিছে মোবাইল দিয়ে কলিজা। মসজিদে বসলে মোবাইল, নামাজের সালাম ফিরে মোবাইল খুঁচায়, মসজিদে বসে ফেসবুক দেখে। আস্তাগফিরুল্লাহ, উম্মতি মুহাম্মাদে না হইলে মসজিদ সহ জমিন ধসায় দেওয়া হতো। আল্লাহর ঘরে বসে ফেসবুক, কোনো নারীর ছবি আসে না, আসে না? বলেন, কথা বলেন। গুনাহ না সওয়াব? আল্লাহর ঘরে বসে একরকম, বাইরে একরকম। বাইরের পরিবেশ আর মসজিদের পরিবেশ এক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়ে কথা বলেছে। হঠাৎ করে আপনি ছবি একটা তুলবেন, কি প্রয়োজন? গুনাহে কবিরা, আমার সাথে বিরোধ লাগতেই পারে, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে আপনি চুলতে, কোনো উপকার নেই, শুধু শুধু আপনার হাতে ফোন আছে, তাই গুনাহে কবিরা, গুনাহে কবিরা এটা। কিন্তু এটা মানবে না, কেউই মানবে না। এখন দরকার নাই মানার। আল্লাহ রসুলের হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহিল মুসাউবিরুন। ছবি তোলনেওয়ালা, বানানেওয়ালা, এর জন্য কিয়ামতের ময়দানে কঠিন আযাব। আপনি প্রশ্ন করবেন, আপনি হজে যাবেন না? আরে আমি তো বাধ্য হয়ে গেছি। আমি কি শুটিং করতেছি? হজে যাওয়ার জন্য কেউ শুটিং করে? কথা বলেন। জমি কেনার জন্য কেউ শুটিং করে? কিন্তু বাকি সব জায়গায় তো শুটিং চলে। ওই শুরুতে এলে ধরেছে, অনেকটা সেলফি করেছি, গরুসরের মতো চুল কাটিয়েছে, একটা সেলফি করেছি, পাগলের মতো প্যান্টটা পরেছে, সিড়া প্যান্ট, সেন সেলফি করেছি। হ্যাঁ, এটা কি শুটিং? এটা কি জরুরত? এটা হলো শুটিং করা। শুটিং করার কোনো সূত্র নাই। নিজের পক্ষ থেকে এগুলো ব্যবহার করি না, এই জন্যই। কেউ করলে তার ভিন্ন কথা, গুনাহের বার সে নিবে। আমার কোনো কথা যদি ভুল প্রচার করে, গুনাহ তার। আমার ব্যাপারে যদি কোনো কথা বানায় প্রচার করে, তাও গুনাহ তার। তবে তার জন্য উচিত হবে, যদি মুখ ফসকে কোনো কথা বের হয়, সত্য কথা যেটা থাকে এটা ছাড়া সেটাকে কাটিং করে দেওয়া। এই জন্য যে সে তো বলতে চাই নাই, কথার পাশে বলা হয়ে গেছে। কিন্তু আজকে ইউটিউবারদের জন্যই বাংলাদেশের সবচেয়ে বেশি ওলামায়ে কেরামের মধ্যে গণ্ডগোল লেগে আছে, সবচেয়ে বেশি। আমি যারে পারি না তারে গালি দিচ্ছি, আর এই গালির কারণে গুনাহে কবিরা হচ্ছে। সিবাবুল মুসলিম ফুসুকুম ওয়া কিতালুহু কুফর। কোনো মুসলমানকে গালি দেওয়া এটা মারাত্মক ফাসিকি কাজ। ইউটিউবে চলতেছে, এটা চলে না? আপনারা যারা দেখেন বেশি তারা বলতে পারেন। যাই হোক, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। হুজুর ওখানে বসলেন যে, আমার পাশে বসলে ভালো লাগতো। মুরব্বী মানুষ, ওদের মনে খারাপ লাগতেছে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে যে আলোচনা, সারা রাত যদি আমি করি, তাও আমি কিঞ্চিত করতে পারবো না। কেন পারবো না? আল্লাহ পাক যে বলেন, আমি হলাম বিশ্ব জগৎ সমূহের মালিক আর জগৎ সমূহের রহমাতুল লিল আলামিন নবী। আল্লাহর প্রশংসা যেমন করে আমার মুখে সম্ভব না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেও সম্ভব না। যারা করেছেন শেষ কথা বলেছেন, বা'দাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ফার্সিতে এভাবে লিখেছেন, বা'দাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে সবচাইতে সম্মানের আসন, আল্লাহর নিচে সবচেয়ে সম্মানের আসন আপনার, আমাদের কথা শেষ। সুবহানাল্লাহ বলেন। এবার আপনাদেরকে শুনাই। অল্প সময়ে, লম্বা সময় কথা বলা শোনার ভিতরে কোনো ফায়দা নাই। কিছু আনুষঙ্গিক কথা বললাম আপনাদের দিক টানার জন্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মের ব্যাপারে কি বলেছেন, আমি সেখান থেকে শুরু করতেছি। সিরাত ইবনে হিশাম খুলবেন,
আর রাহিকুল মাকতুম খুলবেন, সিরাতে মুস্তফা খুলবেন। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা ছিলেন। সাহাবায়ে কেরাম তো রসুলের সাথে এত ফ্রি ছিলেন, আমরা তো একটু বড় হলি আর ঘরের কারো জায়গা দিন এরম করি, সব সাইডেই থাকে। আর রসুলে পাক ছিলেন সাহাবায়ে কেরামের সাথে এমন, হাঁটলে বলতেন সবাই আমাকে নিয়ে হাঁটো, আমাকে সামনে দিয়ে হেঁটো না। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবী পাকের শেখানো সুন্নাত। সামনে বুক খুলে দিয়ে হাঁটা আর পিছনে লোক হাঁটা, এটা কোনো বেটাগিরি না। আজরাইল আসলে সব ঠান্ডা। এজন্য রসুল সবাইকে নিয়ে চলতেন, সাহাবায়ে কেরামের মাঝে বসতেন। কোনো অপরিচিত লোক আসলে নবীকে তাকে চিনায় না দিলে বুঝতে পারতো না। আমরা কি তাই করি? আমরা এমনভাবে বসি কেউ যেন এসে আমার দেখে আগে। এটা নবী পাকের শেখানো পদ্ধতি না। শোনেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আপনার সম্পর্কে আমাদের কিছু বলেন। নবী কি বলতেছেন শোনেন। আল্লাহর নবী বলেন, শোনো, আমি আদমের শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ বলেন, আদমের শ্রেষ্ঠ সন্তান। ওয়ালা ফাকরা, এর জন্য আমি কোনো ফখর করি না, রবের শুকর। আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দান করেছেন। যত আদম সন্তান পৃথিবীতে আসছিল, এখন আছে, আর পরবর্তী কিয়ামত পর্যন্ত আসবে, সকলের ভিতরে আমি শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। তাহলে আমরা কত দামি, বুঝতেছেন? শ্রেষ্ঠ সন্তান আমার নবী, আদমের শ্রেষ্ঠ সন্তান। অথচ আমাদের অবস্থা কি? ইহুদিদের কালচার আমার ঘরে ঘরে, খ্রিস্টানদের কালচার ঘরে ঘরে, খ্রিস্টানদের কি বলে এটা, সোসাইটি যাকে বলে, এটা আমাদের ঘরে ঘরে এমনিই পড়ে আছে। মুসলমানের কালচার, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতের কালচার নাই। মানে আমার মনে হচ্ছিল, হুজুর আমার বেয়াদবি নিয়েন না, হুজুর যে কুইজ করতেছিলেন এত আনন্দ লাগতেছিল, তবে আমার মনে হচ্ছিল আমি একটু এসে জিজ্ঞেস করি, এই মুসলমানের সন্তান বলো তো ঘুমানোর সুন্নাত কয়টা? এটা একটা কুইজ হোক। নবী পাকের সুন্নাতে ঘুমানোর সুন্নাত কয়টা বলো। আজকের মুসলমান কানের ভিতর হেডফোন দিয়ে ন্যাংটা নাচ দেখতে দেখতে ঘুমায় পড়ে, আজরাইল এসে ধরে নিয়ে গেলে অবস্থায় ধরে নিয়ে। অধিকাংশ মুসলমান দোয়াও পড়ে না, অথচ ঘুমানোর সুন্নাত তরিকা বিছনা ঝাড়া, ইস্তেঞ্জা করা, মিসওয়াক করে ওযু করা, এরপরে পারলে এখানে বসে আয়াতুল কুরসি পড়া, এরপরে ডান কাতে শুয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু বলে ঘুমায় যাওয়া। যদি জিকির চলে, জবানে জিকির চলতে চলতে ঘুমায় যায়, অনেক লাভ। ঘুমাইলো, জিকির বন্ধ, আল্লাহ ফেরেশতাদের বলবে, কেন বন্ধ করছো? কি লেখা? বলে ঘুমায় গেছে। ঘুমটা আমি দিছি ওর চোখে, অত ঘুমছ না, তো জিকির করতেছিল। আল্লাহ পাক ওর ঘুমটাকেও জিকিরে পরিণত। মসজিদে ঢোকার আদব বা সুন্নাত, ইস্তেঞ্জায় ঢোকার আদব বা সুন্নাত, এটা মুসলমান জানে না। মুসলমান ঢুকে তো ঢুকে, খালি মাথায় ঢোকে, খালি গায়ে ঢোকে, খালি পায়ে ঢোকে, যায় ভিতরে যে ঠাউরের মতো বসে রানমান বের করে দিয়ে। মুরব্বীরাই বেশি করে এগুলি। অথচ সুন্নাত হলো মাথায় কিছু দিয়ে যাওয়া, জুতা পায়ে দিয়ে যাওয়া, ঢুকতে বাম পা দিয়ে ঢোকা, ঢোকার আগে দোয়া পড়ে ঢোকা, টিস্যু বা ঢিলা কুলুপ লাওয়া, নিচে হয়ে যতদূর প্রয়োজন অতটুকুন খোলা, ইস্তেঞ্জা সেরে একটু হাঁটাচলা করে ওখান থেকে বের হতে ডান পা দিয়ে বের হয়ে এসে দোয়া পড়া, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এগুলো নবী পাকের শেখানো। হবে কি লাভ? আপনি করলেন ইস্তেঞ্জা, কিন্তু সওয়াব হলো আপনার নামে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আনা সাইয়্যিদু উলদি আদম, আমি আদমের শ্রেষ্ঠ সন্তান। নবী আমার বলেন, আমি হইলাম ইব্রাহিমের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট করে যখন দোয়া করছিলেন,